আমার নিজের সম্পর্কে বাংলা ভাষায় আমি মনে প্রাণে একজন বাঙালি। বাংলা ভাষাকে বাংলাকে আমি নিজের মধ্যে ধারণ করি সবসময়, এবং এটা বিশ্বাস করি যে আমি একজন উপস্থাপক, এবং সফলভাবে আমি 13-14টি চ্যানেলে উপস্থাপনা করেছি দীর্ঘ সময় ধরে। সেই স্টুডেন্ট লাইফ থেকে আমি দীর্ঘ সময় ধরে আমি উপস্থাপনা করেছি। এবং সেই প্রেক্ষিতে আমি বলতে পারি যে একজন উপস্থাপক হোক, একজন অভিনয় শিল্পী হোক, একজন ব্যাংকার হোক, অথবা যে পেশাই থাকুক না কেন, নিজের ভাষাটাকে অবশ্যই ধারণ করা উচিত। এবং আমাদের এই ভাষার জন্য যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে প্রত্যেকটা অক্ষরকে আমরা যেন শান্তিতে থাকতে দেই, এটা আমাদের ব্রত হওয়া উচিত। আমরা বিভিন্ন সাইনবোর্ড দেখি ভুল বানানে, বিভিন্ন ব্যানার দেখি ভুল বানানে। তো এই যে অবহেলাগুলো ভাষার প্রতি, এটা কিন্তু শহীদদের প্রতি অবহেলা। আপু, আপনি তো অনেক সিনেমায় অভিনয় করেছেন, মসজিদ থেকে এখন একটা বিষয় হচ্ছে, মানুষ তো আসলে মোটা মোটা দাগে চিন্তা করে। আমার মুজিব চলচ্চিত্রে অফার এসেছিল শেখ কামালের ওয়াইফের ক্যারেক্টারটা করার জন্য। ওইটা আমার পছন্দ হয়নি, আমি করতে চাইনি। থাকতেই পারে, আমি একজন শিল্পী, আমার পছন্দ ব্যক্তি পছন্দ তো থাকতেই পারে। এবং সেটা কিন্তু ওই সরকারের আমলে, যখন আমাকে হচ্ছে শেখ কামালের স্ত্রীর চরিত্রে অভিনয় করার সুযোগ দিয়েছিল ইন্ডিয়ান টিম, তখন আমি কিন্তু সেটা রিফিউজ করেছি। পরবর্তীতে যখন আমার প্রিয় নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়ার চরিত্র অফার করে, এটা তো আমার জন্য সৌভাগ্যের, এবং আমি সানন্দে গ্রহণ করেছি। ওইটা আমার জন্য খুব চ্যালেঞ্জেরও ছিল যে ফ্যাসিস্ট সরকারের আমলে, সোজা কথা হাসিনা সরকারের আমলে খালেদা জিয়ার ক্যারেক্টার করা, এটা খুবই চ্যালেঞ্জিং ছিল। এবং আমার কাছের মানুষরা কিন্তু আমাকে বারণ করেছিল, তারপরেও আমি শুনিনি, কারণ আমি খুবই খুশি এরকম একজন নেত্রী। এবং সব থেকে বড় কথা, আমরা আর্টিস্ট, আমরা তার আদর্শকে যেমন ধারণ করি, লালন করি, তার লুকটাকেও আমরা অনেক বেশি, মানে আমাদের কাছে অনেক বেশি অ্যাট্রাকটিভ, অনেক বেশি এটাও একটা আমাদের ভালো লাগার জায়গা। তো এত গুড লুকিং একজন উইমেন, এত আপসীন এরকম একজন নেত্রীর ক্যারেক্টার আমাকে যখন করতে বলা হয়েছে, সত্যি কথা আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। এটাও তো দেখছি যে যখন আগুনের সঙ্গে ক্ষমতায় ছিল তখন অনেক শিল্পী কি বলতো, তো এখন একটা বিষয় হচ্ছে, আরে ভাই আপনি ফ্রেমটা নষ্ট করতেছেন, পিছন থেকে সেলফি করে দিলেন। আমার আমার কথা হচ্ছে যে ওই যে সরকারের আমলে আমরা যেই থাকি না কেন, আমাদের রুটি রুজি করে তো খেতে হয়, তাই না? একজন দেশ প্রধান, সেই তার কন্ট্রোলে সারা দেশ। আমরা কোথায় কাজ করতে যাব? যেখানেই কাজ করতে যাই সেখানেই তাদের ছত্রছায়া। তো আমরা যদি তাদেরকে মানে 100% অ্যাভয়েড করে ঘরে বসে থাকি, এটা তো না খেয়ে মারা যেতে হবে। নিজের নীতি ঠিক রেখে, নিজের হচ্ছে আদর্শ ঠিক রেখে যতটুকু কাজ করা যায় করেছি, সেটা সবাই জানে ভালো করে। যে কোনো দলের সাথে আমি কখনো কোনোদিন ছিলাম না। যেটা আমি নতুন করে বিএনপির সাথে হচ্ছে দেশনেত্রী ফোরামের সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে আমি আছি। তো যেহেতু আমার পছন্দের দল, সেহেতু এত কষ্ট করে, এত সংগ্রাম করে, এত ত্যাগের পরে একটা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে নতুন একটা সরকার গঠন হয়েছে। এখানে অবশ্যই এই সরকারের সাথে থাকার মতো যোগ্যতা তারা অবশ্যই রাখে। তাদের শত শত লাখ লাখ কোটি কোটি সাপোর্ট দিয়ে আজকে এই পরিস্থিতিতে এসছে বাংলাদেশ। তো এই পরিস্থিতিকে ওয়েলকাম করতে হলে তাদের সাথেই অবশ্যই থাকতে হবে এবং আছে।